নমস্কার বন্ধুরা, মধুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাটন কষা। চলুন শুরু করা যাক রেসিপিটা। আমি এখানে নিয়ে নিয়েছি মাটন, তার মধ্যে দিয়ে দেব দই, কেটে রাখা পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একসাথে থেতো করে রাখা আদা রসুন বাটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর দেব সর্ষের তেল। এবার ভালোভাবে মশলাটার সাথে মাংসটাকে মাখতে হবে। মাংসটা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মাখতে হবে। আমি এখানে আগে হলুদ দিতে ভুলে গেছিলাম, পরে আমি হলুদ দিয়ে আবার ভালোভাবে মাংসটাকে মাখবো এবং এটা ম্যারিনেট করে অন্তত 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। তারপর ওই তেলে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাগুলো সামান্য ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দেব। এই রেসিপিটা আমার মায়ের, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার তো ভীষণ প্রিয় এই রেসিপিটা। মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি মাংসটা ঢেকে দেবো। এইভাবে 2 থেকে 3 বার ঢাকা দিয়ে দিয়ে কষবো। এই মাংসটা আমি প্রেসার কুকার ছাড়াই বানাবো, যার জন্য কষতে হবে বেশিক্ষণ ধরে। দু থেকে 3 বার ঢাকা দিয়ে দিয়ে কষার পর এবার আমি ঢাকা খুলে কষবো মাংসটা, যতক্ষণ না জলটা টেনে নেয়। মাংসটা খুব ভালোভাবে কষতে হবে, যতক্ষণ না ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমি আবারও বলছি, এই রান্নায় আমি প্রেসার কুকার ব্যবহার করব না। এরপর আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া গোটা রসুন। এই রসুনটা অপশনাল। আমি যেহেতু আমার মায়ের রেসিপি ফলো করছি, মা এইভাবেই বানায়, সেই কারণে আমি রসুন দিয়েছি। এরপর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে মাটনের রান আর সিনা নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এইবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুর সাথে মাংসটা খুব ভালোভাবে কষে নেব। আবার মাংসটা ততক্ষণই কষতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়।
মাংসটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশন করা ছিল, সেই কারণে বেশিক্ষণ লাগবে না মাংসটা হতে। আর যদি আপনারা ওভারনাইট ম্যারিনেশন করে রাখেন তাহলে আরও কম সময় মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। আমি এই রেসিপিটায় যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি তার পরিমাপগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। মাংসর মধ্যে গরম জলটা দেওয়ার পর মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। মাংসটা ভালোভাবে ফুটে গেলে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব গরম মশলা। ঝোলের সাথে গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তৈরি আমাদের মাটন কষা। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।